আকশা আহমেদ নিঝুম, বয়স 25 হয়নি। অসম্ভব মেধাবী এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেই নতুন একটা জীবন শুরু করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। নতুন সংসারও শুরু করেন একই সময়। জীবনের স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, নতুন স্বামীকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু আজ তিনি শুধু এক বিধ্বস্ত মানুষ, এক বিধবা। 1 বছর আগে বিয়ে হয়েছিল তৌকির ও নিঝুমের। গত ডিসেম্বরে নিঝুমকে নিয়ে সংসার পাতেন তৌকির। আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে আনেন প্রিয়তমা স্ত্রীকে। স্বপ্নিল এক নতুন জীবনের ঠিক শুরুর মুহূর্তে তারা হাত ধরেছিলেন একে অপরের। নতুন সংসার, নতুন পথ চলা, সবকিছুই ছিল উজ্জ্বল, আশাব্যঞ্জক। কিন্তু সব থেমে গেল মাত্র একটি দুর্ঘটনায়। গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় শহীদ হন তৌকির। নিঝুম সেই মুহূর্তের কথা স্মরণ করতে পারছেন না ঠিকঠাক। তার বাবার ভাষ্য অনুযায়ী তৌকির নিখোঁজ এমন খবর পাওয়ার পর ঢাকায় এসে তারা দেখতে পান হাসপাতালের বেডে নিথর পড়ে আছেন তৌকির। নিঝুম ভেঙে পড়েছিলেন পুরোপুরি। এখন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, কারণ মানসিকভাবে তিনি ভেঙে গেছেন চূড়ান্তভাবে। এই তরুণীর কাছে জীবন এখন এক ছিন্ন ভিন্ন ছবি। তিনি হয়তো ভেবেছিলেন আগামী ঈদে স্বামীর সঙ্গে গ্রামের বাড়ি যাবেন, কিংবা হয়তো নতুন সংসারের জন্য একখণ্ড বাসা সাজাবেন। কিন্তু এখন সেই সব পরিকল্পনা কেবল চোখের জলে ভেসে যাওয়া কিছু স্মৃতি মাত্র। তৌকির শুধু একজন স্বামী ছিলেন না, তিনি ছিলেন নিঝুমের জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গা। মহামারীর সময় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিঝুম গর্ব করতেন তার সততা ও মানবিকতার উপর। আজ সেই গর্ব আর ভালোবাসা মিশে গেছে এক অদ্ভুত নিঃসঙ্গতায়। নিঝুম হয়তো এখন একটানা প্রশ্ন করছেন নিজেকে, কেন এমন হলো, কেন এত তাড়াতাড়ি? তৌকিরের পরিবার, সহকর্মী, রাষ্ট্র, সবার কাছে তিনি একজন শহীদ। কিন্তু নিঝুমের কাছে তিনি একজন স্বপ্নভঙ্গ, একজন প্রিয় মানুষ যার সঙ্গে সারা জীবন কাটানোর কথা ছিল। আজ শুধু তার কিছু ছবি, কিছু স্মৃতি আর গভীর এক শূন্যতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।